হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভীষণ মজাদার একটা রুই মাছের কালিয়ার রেসিপি শেয়ার করছি। বিয়ে বাড়িতে পোলাও রোস্টের পাশাপাশি অনেকেই কিন্তু এই রুই মাছের কালিয়াটাও করে থাকে। ভীষণ মজাদার। আর এই কালিয়াটা সাদা ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ। তো রেসিপিটা শেয়ার করছি, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। এখানে আমি কিছু রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন তেলে ভেজে নেব। এটাকে বেশি ফ্রাই করা যাবে না, হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তাহলে ভাজাটাও খুব সুন্দর হবে। এখন এটা উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর এই রুই মাছের কালিয়াটা কিন্তু আমার বাসার সবারই প্রিয় খাবার। খুব মজা করে খায় আমার বাচ্চাটা এই রুই মাছের কালিয়াটা। আর আমি খুব সহজ উপায়ে এভাবেই করে থাকি। ভালো লাগলে রেসিপিটা ফলো করে আপনারাও করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি মাছটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। আর এই তেলের উপরে এখন কালিয়ার সেই গ্রেভিটা তৈরি করে নেব। তো এটাতে প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে রেখে সেই তেলের উপর দিয়ে দিব কিছু শুকনো মরিচ, দারচিনি আর এলাচ। এগুলোকে কিছুক্ষণ ভেজে এটার উপর দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। এই পেঁয়াজটাকে ব্লেন্ড করে বা বেটে দুইভাবেই দেওয়া যায়। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা এখন দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একে একে দিয়ে দিব সামান্য আদা বাটা, রসুন বাটা, আরও দিব জিরা বাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ভালো করে ভুনে নেব। আর এটাতে একটু তেলের পরিমাণও বেশিই লাগবে। আরও এখানে আমি 4-5টা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। তারপর আরও দিয়ে দিব হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়ো। এগুলি দিয়ে খুব সুন্দর করে সময় নিয়ে আমি এই গ্রেভিটা তৈরি করে নেব। আর এটাতে সামান্য পানিও অ্যাড করে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী। তো এখানে একটু সময় নিয়ে এই গ্রেভিটা তৈরি করতে হবে। আরও আমি এটাতে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে চীনা বাদাম আর কাজু বাদাম এখানে একসাথে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আরও আমি এটাতে দিয়ে দিয়েছি টক দই। টক দই দিয়ে সামান্য চিনি দিয়ে বেশ কিছুক্ষণ আমি গ্রেভিটাকে ভালো করে ভুনে নেব। এটা ভালো করে ভুনা হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে, এটাতে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। ভালো করে পানি দিয়ে তারপর এটাতে সে ভেজে রাখা মাছগুলো আমি একে একে বিছিয়ে দেব। আরও ঝালের জন্য কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে এটা 3 থেকে 4 মিনিট এভাবেই রান্না করে নিচ্ছি। আর অতিথি আপ্যায়নে কিন্তু এটা খুব যায়। পোলাও রোস্টের পাশাপাশি এই কালিয়াটা করলে কিন্তু অসাধারণ হয় খেতে। আর এটা পোলাওর সাথে খেতেও খুব মজা। 3 থেকে 4 মিনিট এটা ভালো করে জাল করে নেওয়ার পর এটার উপরে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। আরও দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সামান্য কিছুক্ষণ লো হিটে এটা ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার রুই মাছের কালিয়া। আর লাস্ট এটাতে সামান্য ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে তুলে নেব।